মানে তো একবারে ঘিন্নিঘাটি হয়ে আছে কদুতে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাছির দাগও নেই। তার জন্য আজকে আমি ধৈর্য সহকারে দেখবেন দর্শক বন্ধু, না দেখলে বুঝতে পারবেন না, আমার কথাগুলো শুনবেন। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিডো গুড়ি পোকা অন্তত। আসসালামু আলাইকুম দর্শক ভাই, আজকে যে দেখতে পাচ্ছেন কি কদু ধরেছে, কত সতেজ, এত 40-42 ডিগ্রি তাপমাত্রা, তারপরও কদুরা দেখেন কত সতেজ। আজকে আমি আপনাদের এই কদুটা লাউডা কি যে সতেজ কি কারণে হয়েছে আপনাদের আমি এটি বলবো। আমি বিষ দিব। এই যে কদুটাতে দেখতে পাচ্ছেন মাছির দাগও নেই। তার জন্য আজকে আমি ধৈর্য সহকারে দেখবেন দর্শক বন্ধু, না দেখলে বুঝতে পারবেন না, আমার কথাগুলো শুনবেন। আমি যে কদুগুল এখানে করেছি, লাউটা করেছি, দেখতে পাচ্ছেন একটা লাউ এখানে মরা নেই। গিরিত যেটা ধরেছে সেটাই, মানে এক কথাতে যেটা ধরেছে সেটাই বেঁচে আছে। এই আল্লাহ রহমতে বিষ দেওয়ার কারণে এটা হয়েছে। যে আপনারা জেনে শুনে বিষ দিবেন, জেনে শুনে কাজ করবেন, তাহলে ঠকবেন না। আমি কৃষক ভাইদের উপকারের জন্যই বলছি, যারা বিষ দিবেন তারা বুঝে শুনে দিবেন, দেখে শুনে দিবেন, ঠকবেন না। কারণ হলো এই যে আমার লাউটা দেখেন, এই যে আমার লাউটা দেখেন কত সতেজ। আপনি কোন লাউটা দেখবেন, যে লাউটাই দেখবেন সেই লাউটাই হলো, এই যে দেখতে পাচ্ছেন কত সতেজ, মাছির দাগও নেই। আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি মাছির দাগও নেই লাউয়ে। তো এখন আপনাদের আমি বিষ দেখাবো, কি বিষ দিব এই লাউয়ে সতেজ রাখার জন্য, সুন্দর রাখার জন্য, আর বাজারে নিয়ে বেচবেন, আপনার ডাগে বেচা হয়ে যাবে। তো দর্শক বন্ধু চলে আসেন, আমি আপনাদের এখন বিষ দেওয়া দেখাবো। এই যে 10 গ্রাফস 24, এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, ভালো করে দেখেন। আর সাথে দিব টিডো, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিডো গুড়ি পোকা অন্তত কার্যকারী, এটা ভালো বিষ। আর গুড়ি পোকা আপনি যদি বিষ না দেন তা আপনার ডুগা হবে না, আর ডুগা যদি না হয় তা লাউ হবে না। আর এটা হচ্ছে ফুলজালি বাঁচানো। আমি এই তিনটা একসাথে মিক্স করে আজকে দিব। কতখানি দিবেন আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন 1 কাপ দিলাম, এই 2 কাপ দিলাম, এই যে মুখের কাপের 2 কাপ আমি দিয়ে দিলাম। আর এই টিডোটা অত্যন্ত কড়া। আপনারা এখন যে 40-45 ডিগ্রি তাপমাত্রা হয়েছে রোদের, আপনারা বিষ যখন 30-35 তাপমাত্রা থাকবে তখন আপনারা 1 কাপ দিতে পারবেন, আর এখন আপনি 1 কাপ দিতে পারবেন না। এই যে সামান্য একটু কম দিলাম, দেখতে পেলেন, 1 কাপ দিলাম, এটি কাম হয়ে যাবে। আপনারা বেশি দিলে গাছ পুড়ে যাবে। আর এই যে এটা আমি দিব, এটি 100 গ্রাম, আপনারা 4 জারকিন করবেন, 18 লিটার জারকিন। এটা আমি একটা আন্দাজ মতো 4 জারকিন করব। এগুলি দিলে ইনশাল্লাহ আপনাদের কদু গিরিতে চলে আসবে। দর্শক বন্ধু, আপনাদের আমি এই ভিডিওতে গোপন রহস্যটা বলে দিলাম। দেখেন গিরিতে জালি পড়েছে, আপনি আরও দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের আমি বলি যে গিরিতে বিশ্বাস হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, এটা হচ্ছে একটাই গাছ। এই যে এই গিরিতে একটা কদু ধরেছে দেখতে পাচ্ছেন, আর এই গিরিতে একটা কদু ধরেছে দেখেন, এটাও গিরি, একই গাছের। দেখেন 2টা কদু ধরেছে, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু। এই যে এখানে দেখেন, এখানে তো একবারে ঘিন্নিঘাটি হয়ে আছে কদুতে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, আরও দেখতে পাবেন, আমি আপনাদের বলছি। দেখতে পাচ্ছেন এত কদু ধরেছে।
দর্শক বন্ধু, বিষ দিবেন একবারে ভিজিয়ে সুন্দর করে দিবেন। দেখতে পাচ্ছেন যার কিনে আপনারা পিতলের মাথা লাগাবেন, পিতলের মাথাতে দূরে যায়, আর অন্য মাথাতে দূরে যায় না। যে দেখতে পাচ্ছেন পিতলের মাথা এখানে লাগিয়ে আছে, প্রচুর দূরে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই আমের গাছের এই মাথাতে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে দর্শক বন্ধু, এই যে দেখেন কত দূরে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত বহুত দূরে চলে যাচ্ছে। দর্শক বন্ধু, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন যারা নতুন। দর্শক বন্ধু ধন্যবাদ, আসসালামু আলাইকুম।